সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটিবার প্রভু যিশু নামেতে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যিশু। আসুন আজকে যে আমাদের আলোচ্য বিষয় তা হলো ঈশ্বর। তিনি আমাদের জ্যোতির ন্যায় পরিচালনা করেন, আমাদেরকে জ্যোতির ন্যায় তিনি আমাদেরকে পরিচালনা করেন। সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাই এই মুহূর্তে যতজন ঈশ্বরের সন্তানের আপনারা যুক্ত হয়েছেন, শুরু থেকে শেষ অব্দি ঈশ্বর বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো। আসুন আমরা এই সময় ঈশ্বর বাক্য শুনি। হিতোপদেশ 4 অধ্যায় 18 পদ। কিন্তু ধার্মিকদের পথ প্রভাতী ও জ্যোতির ন্যায়, যাহা মধ্যাহ্ন পর্যন্ত উত্তরোত্তর দেদীপ্যমান হয়। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন, আমেন। হে আমাদের স্বর্গীয় পিতা, আমাদের জ্যোতির্ময় প্রভু, তোমার মহানামে ধন্যবাদ, প্রশংসা এবং গৌরব দিই। আজকে আবার একটি সুন্দর দিন দিয়েছো, আর এই দিনে তোমার চরণতলে আমাদের জীবনকে সমর্পিত করি পিতা। এই সময় তোমার যে বাক্য শোনার সুযোগ করে দিয়েছো এবং যতজন সন্তানেরা শুনছে প্রত্যেকের জীবনে তোমার বাক্য দ্বারা কথা বলো এবং প্রভু গো, তোমার পবিত্র আত্মার পরিচালনা দাও। সঙ্গে সঙ্গে থাকো। সমস্ত ভার তোমার হস্তে দিলাম, সমস্ত চিন্তার ভার তোমার হস্তে দিলাম, সমস্ত কার্যের ভার তোমার হস্তে দিলাম, তুমি পরিচালনা করো। প্রার্থনা একমাত্র প্রভু যিশু নামে চাই, আমেন। জয় যিশু, জয় যিশু। আজকে আমরা দেখি আমাদের পিতা ঈশ্বর তিনি বলেন যে কিন্তু ধার্মিকদের পথ প্রভাতী ও জ্যোতির ন্যায়, যাহা মধ্যাহ্ন পর্যন্ত উত্তরোত্তর দেদীপ্যমান হয়, আমেন, হালেলুয়া। অর্থাৎ ঈশ্বর তিনি আমাদেরকে জ্যোতির ন্যায় পরিচালনা করেন। কাদেরকে? যারা ধার্মিক। ধার্মিক কারা? বিশ্বাসিত যারা ঈশ্বরকে বিশ্বাস করে তারাই ধার্মিক। এবং সেই পিতা ঈশ্বর তিনি সেই জন্য বলছেন যে ধার্মিকদের পথ প্রভাতী ও জ্যোতির ন্যায়। প্রভাতের যে জ্যোতি আমরা দেখেছি, সেই জ্যোতি কি? সেই জ্যোতি আমরা দেখেছি যে কত সুন্দর। তার তাপ আমরা অতটা বুঝতে পারি না, কিন্তু খুব সুন্দর একটা পরিবেশ আমরা পাই, খুব একটা মুহূর্ত, সুন্দর মুহূর্ত আমরা পাই এই প্রভাতের সময়। সমস্ত কিছু আলোকিত এবং খুব সুন্দর এবং মাধুর্য অবস্থায় এই সময়টা থাকে। তাই পিতা ঈশ্বর তিনি বলেন যারা ধার্মিক ঈশ্বরকে বিশ্বাস করেন তাদের পথ প্রভাতী ও জ্যোতির ন্যায়, হালেলুয়া। এবং বলছে যাহা মধ্যাহ্ন পর্যন্ত উত্তরোত্তর দেদীপ্যমান হয়। মধ্যাহ্ন দুপুর পর্যন্ত যে উত্তরোত্তর দেদীপ্যমান আলোকিত হয়ে ওঠে, সেটি সেই রকম বলছে যে ধার্মিকদের পথ, হালেলুয়া। সেই রকম হলো ধার্মিকদের পথ যারা ঈশ্বরকে বিশ্বাস করেন। তাই ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন যে আমরা প্রভাতী জ্যোতির ন্যায় এবং আমরা মধ্যাহ্ন পর্যন্ত দুপুর পর্যন্ত যে আলো উত্তরোত্তর দেদীপ্যমান হয়, প্রকাশিত হয়, সেই রকম হলো ধার্মিকদের পথ, হালেলুয়া। তাই সেই পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন যে আমাদেরকে সেরকম জ্যোতির ন্যায় তিনি আমাদের পরিচালনা করবেন। দ্বিতীয় শমূয়েল 23 অধ্যায় 4 পদে বলে, তিনি প্রাতঃকালের সূর্যোদয় কালের মেঘরহিত প্রাতঃকালের দীপ্তির ন্যায় হইবেন, যখন বৃষ্টির পরবর্তী তেজ প্রযুক্ত ভূতল হইতে নবীন চিহ্ন বহির্গত হয়, আমেন, হালেলুয়া। অর্থাৎ পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন যে প্রাতঃকালে এবং সূর্য উদয় যেমন যে সময়টা হয়, মেঘরহিত প্রাতঃকাল দীপ্তির ন্যায় হইবেন, যখন বৃষ্টির পরবর্তী তেজ প্রযুক্ত ভূতল হইতে নবীন চিহ্ন বহির্গত হয়, আমেন, হালেলুয়া। অর্থাৎ পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন প্রাতঃকালের যে দীপ্তি, যে আলো, সূর্য যখন উদয় হয় যে আলো এবং মেঘরহিত প্রাতঃকালের দীপ্তির ন্যায় সেই প্রাতঃকালে যে জ্যোতি সেই রকম হইবেন, হালেলুয়া। অর্থাৎ পিতা ঈশ্বর তিনি আমাদেরকে সেই রকম প্রভাতীয় সূর্যোদয় কালের জ্যোতির ন্যায়, প্রাতঃকালের জ্যোতির ন্যায়, মেঘরহিত প্রাতঃকালের জ্যোতির ন্যায়
আমাদেরকে পরিচালনা পিতা ঈশ্বর তিনি করবেন। হালেলুয়া। সেই পিতা ঈশ্বরকে আমরা অশেষ অশেষ ধন্যবাদ দিই যে আমাদের জীবন এইরকম উজ্জ্বল আকার হিসেবে প্রকাশিত হবে। উজ্জ্বলতাই পিতা ঈশ্বর তিনি আমাদের পরিচালনা দেবেন। উজ্জ্বলতার মধ্যে দিয়ে তিনি আমাদেরকে দয়া করবেন। উজ্জ্বলতার মধ্য দিয়ে তিনি আমাদের জীবনে কার্য করবেন যদি আমরা তাকে বিশ্বাস করি। তার চরণতলে আমাদের জীবন আমরা সমর্পিত করি। হালেলুয়া। সেই রকম জীবন পিতা ঈশ্বর তিনি আমাদেরকে দিতে চান, অর্থাৎ তিনি আমাদেরকে প্রকাশিত করতে চান, আমাদেরকে উজ্জ্বলতার মধ্যে পরিচালনা করতে চান। হালেলুয়া। সেই রকম জীবন পিতা ঈশ্বর তিনি আমাদেরকে দিতে চান। তাই সেই পিতা ঈশ্বরকে আমরা অশেষ অশেষ ধন্যবাদ দিই। এবং ইয়োব তার 11:17 বলে, তোমার জীবন মধ্যাহ্ন হইতেও বিমল হইবে, অন্ধকার হইলেও তাহা প্রভাতে ন্যায় হইবে। আমেন। মধ্যাহ্ন বলতে দুপুরে যে আলোর যে দীপ্তি, যে প্রকাশ, সেই রকম হবে। এবং বলছে অন্ধকারও তা প্রভাতের ন্যায় হইবে। যখন অন্ধকার, সেই সময় পিতা ঈশ্বর তিনি প্রভাতের ন্যায় সেই সুন্দর মিষ্টি আলোর ন্যায় আমাদেরকে তিনি পরিচালনায় রাখবেন। আমাদেরকে সেই রকম দয়া পিতা ঈশ্বর তিনি আমাদেরকে করবেন। হালেলুয়া। আমরা সেই বিষয়টি আমরা যেন মনে রাখি, কারণ পিতা ঈশ্বর তিনি আমাদেরকে সেই রকম দয়া, আমাদের জীবনে সেরকম কার্য তিনি করতে চান। ইয়োব তার 23:10 তথাচ তিনি আমার অবলম্বিত পথ জানেন, তিনি আমার পরীক্ষা করিলে আমি সুবর্ণের ন্যায় উত্তীর্ণ হইব। আমেন। হালেলুয়া। অর্থাৎ পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন যে আমাদের অবলম্বিত পথ তিনি জানেন, বলছে তিনি আমার পরীক্ষা করলে আমি সুবর্ণের ন্যায় উত্তীর্ণ হইব। হালেলুয়া। অর্থাৎ পিতা ঈশ্বর যদি আমাদের পরীক্ষাও করেন, তাহলে সুবর্ণ, সোনার নয় যে উজ্জ্বল, সেই রকম উজ্জ্বলতায় পিতা ঈশ্বর তিনি আমাদেরকে রাখবেন। হালেলুয়া। হালেলুয়া। সে পিতা ঈশ্বরের অশেষ অশেষ ধন্যবাদ দিই যে তিনি আমাদেরকে জ্যোতির ন্যায় পরিচালনা দিতে চান। তিনি আমাদের জীবনকে প্রকাশিত করতে চান, যাতে অন্যের জীবনে সেই প্রকাশের মধ্য দিয়ে পিতা ঈশ্বরের চরণ তলে আসতে পারে, তার দয়া তার করুণা পেতে পারে। সেরকম পরিচালনায় পিতা ঈশ্বর তিনি রাখবেন। তাই মুহূর্তে যতজন ঈশ্বর সন্তানের শুনছেন, এই বাক্য আপনাদের প্রত্যেকের জীবনে আশীর্বাদ যুক্ত হোক। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। জয় যিশু, জয় যিশু। আসুন আমরা প্রভুর প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক। তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমন এই পৃথিবীতেও সিদ্ধ হোক। আজ আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি। আর আমাদের পরীক্ষা দেয়া নিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম, মহিমা যুগে যুগে তোমারই হোক। আমেন। এই মুহূর্তে পিতা ঈশ্বরের প্রেম এবং প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, শান্তি এবং পবিত্র আত্মার সহভাগিতা যুগ থেকে যুগান্ত পর্যন্ত আপনাদের সকলের সহবর্তী হন। আমেন। জয় যিশু, জয় যিশু, জয় যিশু। ঈশ্বরের অশেষ ধন্যবাদ হোক। জয় যিশু।